বন্ধুরা আজকে আমি মুখ ঢাইকা ভিডিও করতেছি, ঠিক আছে। সবাই মুখ ঢাইকা ভিডিও করে, তা আমিও ভাবলাম যে আমিও মুখ ঢাইকা ভিডিও করি, ঠিক আছে। যাই হোক, যে ছবিটা আমি প্রথমে যে ছবিটা দিয়েছি সেটা হলো ফাসানির ছবি, ঠিক আছে। ফাসানি বিয়ে করেছে, তোমরা অবশ্যই সবাই শুনে নিয়েছো। ফাসানি বিয়ে করেছে, এটা কয় নম্বর বিয়ে? এটা 3 নম্বর বিয়ে। তা ফাসানি যে বিয়ে করেছে ও কি সংসার করতে পারবে? পারবে পারবে হ্যাঁ, অবশ্যই। আমরা দেখব বা আমরা দেখি কতদিন সংসার করতে পারে ফাসানি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা অন্যরকম ভিডিও, এটা আমার মুখ থেকে ভিডিও করছি। তা তোমরা অবশ্যই দেখো। হ্যাঁ, মুখ কথাটাই তো আসল, কন্ট্রোভার্সি ভিডিওর মুখে থেকে কিন্তু কথাটাই আসল, তাই না? যাই হোক, তোমরা অবশ্যই সবাই শুনে নিয়েছো যে ফাসানির বিয়ে হয়ে গেছে। আচ্ছা ফাসানি, একটা কথা কইতাছি, কথাটা হলো যে বিয়ে যে করেছিস, এই যে বিয়ে করেছিস, বিয়ে করে কিন্তু সংসার করতে হবে। সংসার বাদ দিয়ে যদি আবার চলে আসস তাহলে কিন্তু কথা খারাপ আছে, বুঝছস? এখন কি করবি? সংসার করবি। আচ্ছা ঠিক আছে, এটা হলো ফাসানির বিয়েগুলো। এখন আসি আমাদের ওই পাল ফ্যামিলিকে নিয়ে কথা বলতে। আচ্ছা বন্ধুরা, তোমরা একটা কথা বলো তো, কালকে পাল ফ্যামিলির মানে আমাদের ঝিঙ্কি কাকিমা ভিডিও ছেড়েছে। ওনাকে বলা হয়েছে, ওনাকে বলেছে, ঠিক আছে, উনি যেহেতু মানে নিয়েছে, মানে উনি যখনকার বিপদে পড়েছিল, ওনার যখন মেয়ের সংসারটা ভাসতে চলেছিল, তখন কিন্তু উপকার চেয়েছিল কার কাছে? আমাদের সঙ্গীতা ম্যাডামের কাছে, ঠিক আছে। তা সঙ্গীতা ম্যাডামের কাছ থেকে উপকার নিয়েছে। উপকার নেওয়ার পরে সঙ্গীতা ম্যাডাম বলেছে, তোমার চ্যানেলটা আছে, তুমি কোনো কন্ট্রোভার্সির জন্য ভিডিও দিতে পারবে না। তুমি রান্নাবান্না করো, হেনা করো, তেনা করো, কুত্তাকে স্নান করো, এগুলো করো, কিন্তু কন্ট্রোভার্সির জন্য তুমি ভিডিও দিতে পারবে না। আরে বাবা, যা কে কার কথা শোনে? অবশ্যই উনি কন্ট্রোভার্সির জনের ভিডিও ওনার দিতেই হবে। ভিউয়ার্সরা, তোমাদের সামনে আমি কিছু কথা বলতে চাই, কারণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম ঝিঙ্কি পাল। আমার তোমাদের সামনে কিছু কথা না বললে আমার পেটের ভাত হজমই হয় না। কাকিমা, আজকে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, ঠিক আছে। কারণ তোমাকে না করা হয়েছে, তুমি কেন কন্ট্রোভার্সি ধরনের ভিডিও কেন দাও? কারণ তোমার খারাপের জন্য, তোমার ভালোর জন্যই কিন্তু তোমাকে বলছে সবাই, কারণ তোমাকে সবাই ভালোবাসে। সেটাকে তুমি বুঝতে পারো না? কালকে তোমার মেয়ে কোথায় গেল? ওই যে পাঠার মাসি শাশুড়ির বাড়ি, জানি তো। অবশ্যই পাঠার মাসি শাশুড়ি আর পাঠাদের সাথে অ্যাকশন লেগেছে। তুমি যেহেতু পাঠার মাসি শাশুড়ির বাড়িতে ঝিমি গেলো, সেটা কেন আবার ক্যামেরাতে দেখানো হলো? কেন তোমার ক্যামেরাতে দেখানো হলো? এটা তুমি ঠিক করোনি কাকিমা, এটা তুমি ঠিক করোনি। কেন তোমার মেয়েকে দেখিয়ে তুমি ভিউজ কামাচ্ছ? সবাই তো বলছে, বলবেই, কারণ তুমি বলার মতো সবাইকে বলার মতো তুমি কাজ করো। এই জন্যই তোমাকে সবাই বলছে যে তোমার মেয়ের মুখ দেখিয়ে তুমি ভিউজ কামাও। দেখো, যারা মানে আমরা তো তোমার সাপোর্ট হয়ে কথা বলি, মানে আমরা তোমাকে নিয়ে কেন এই কথাগুলো বলছি? কারণ তোমাকে ভালোবাসি, তোমার সাপোর্ট হয়ে কথা বলি, ওই জন্য তোমাকে এই কথাগুলো বলছি, ঠিক আছে। যারা তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে তারা কিন্তু মানে তারা থেই করে নাচছে, ঠিক আছে, তারা থেই করে নাচছে। এখন কথাটা হলো বন্ধুরা, এই যে কাকিমা এটা বুঝতে পারছে না যে আমার একটা ভুলের জন্য কতটা ক্ষতি হতে পারে, তাই না? আমার একটা ভুলের জন্য কতটা ক্ষতি হতে পারে, এটা তুমি বুঝতে পারছো না। আরে তুমি কি করে বুঝবে? তুমি চাও শুধু ভিউজ, তুমি চাও শুধু আর্নিং, টাকা উপার্জন। তুমি চাও না তোমার মেয়ের সংসারটা হোক, তোমার মেয়ের শ্বশুরবাড়িতে গেছে। যাই হোক, তুমি না দেখানোটাই, ক্যামেরাতে না দেখানোটাই উচিত ছিল, ঠিক আছে। ওরা যেভাবে বলে, মানে আমাদের সঙ্গীতা ম্যাডাম যেভাবে বলে সেটাই করা উচিত তোমার, ঠিক আছে। কারণ তোমাকে ভালোবাসি দেখেই তোমাকে এই কথাগুলো বলছি। কারণ তোমাকে যদি ভালো না বাসতাম না, আমাদের এগুলো বলার তোমাদের দরকার ছিল না। আচ্ছা, এখন আসি। যাই হোক, পাঠা আর 63 বুড়ির পর্দা ফাঁস, দিনের পর দিন পর্দা ফাঁস করে দিচ্ছে, ঠিক আছে। আমাদেরকে বড় মাসিমণি পর্দা দিনের পর দিন পর্দা ফাঁস করে দিচ্ছে। খুব সুন্দর। তোদের কত যে পর্দা আছে, পর্দা এখন একেবারে ফাঁস করে দিচ্ছে। হ্যাঁ, আমি তোর জন্য অনেক করেছিলাম, কাকুতি মিলিত করেছিলাম। পাঠা ভিডিও করতে পারছে না, সবাই ভিডিও করছে, কিন্তু পাঠা কেন ভিডিও করতে পারছে না? কিন্তু এখন বুঝতে পারছি তুই ভিডিও করবি কি করে। তুই যে কতটা নোংরা, তুই যে কতটা নর্দমার কি, তোর মা যে কতটা ধুরন্ধর, তোর মা যে কতটা নোংরা মহিলা, সেই জন্যই তোকে এই শাস্তি ভোগ করতে হচ্ছে, ঠিক আছে। এই শাস্তি ভোগ করতে হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এখন একটা কথা বলছি ঝিঙ্কি কাকিমাকে, তোমার মেয়েকে বলছি, ঝিমিকে বলছি, ঝিমি, তুই যে আজকে শাঁকা সিঁদুর পরেছিস, খুব সুন্দর, আবার গলার মধ্যে সিঁদুর দেশ, তোর স্বামী কিসের জন্য পড়িস? তোর স্বামীকে যেন, তোর স্বামীর ভালোর জন্য কিন্তু সবাই শাঁকা সিঁদুর পরে, ঠিক আছে, তুইও পড়েছিস। শোন, শাঁকা সিঁদুরের না মূল্যটা দিবি, ঠিক আছে। শাঁকা সিঁদুরের মূল্যটা দিবি, এটা কি কারণে পড়ে, কিসের জন্য পড়ে, এটা বুঝে তারপরে করবি, ঠিক আছে। আর তোদের তো এগুলো কোনো দামি নেই, কখন ইচ্ছে হয় খুলে ফেলবি, কখন ইচ্ছে হয় আবার পড়বি, কখন ইচ্ছে হয় খুলে ফেলবি, কখন ইচ্ছে হয় পড়বি, এটার কোনো মূল্য নেই। হ্যাঁ, তোকে অনেকেই কালকে মধ্যে কমেন্ট করছে যে শাঁকা সিঁদুর যে পড়েছ, স্বামীর সাথেই থাকতে পারো না, শাঁকা সিঁদুরের পড়ার মূল্যটা কি? কারণ তোমরা শোনো, যারা কমেন্টটা করছে না, এই ঝিমির কথা বলছি। ঝিমি নিজের শ্বশুর, নিজের হাজবেন্ড, নিজের শাশুড়ি, নিজের শ্বশুরবাড়ির লোককে ভালো থাকার জন্য
ও অনেক কিছু করেছে শ্বশুর শাশুড়িকে মানে শ্বশুর বাড়ির লোকদের ভালো রাখার জন্য। সে তার মা বাবাকেও ছাড়েনি, তার মা বাবাকেও নোংরা কথা বলেছে। ওকে যারা মানে ভালোবাসে, ওকে নিয়ে যারা মানে ও যেন সুখে থাকে, তাকেও পর্যন্ত ছাড়েনি, শুধু স্বামীর জন্য। কিন্তু স্বামী কি সেটা মূল্য দিতে পারে বলো তো তোমরা? সেই স্বামী কি মানে এই পাঠা কি মূল্য দিতে পারে? 63 বুড়ি কি মূল্য দিতে পারে? পারে না তো, তাই না? তা যাই হোক, ঝিমিকে বলছি শাঁখা সিঁদুর পরে যাই হোক এটার মূল্যটা দিস। আর একটা কথা বলছি ঝিমিকে, তুই ডাক্তারটা দেখা, ডাক্তার দেখিয়ে তুই তোর শ্বশুরবাড়িতে চলে যা, কারণ তোর আদায়, তোর প্রাপ্য অধিকার, ঠিক আছে? আর তো ফাঁসানি তো আর আসবে না, ফাঁসানি তো বিয়ে হয়ে গেছে। ফাঁসানি তুই যেখানেই বিয়ে করেছিস সুখে থাক, আবারও বলছি সুখে থাক। এই যে অন্য ইয়ের উপর নজর করিস না, 3বার তো বিয়ে করলি, তোদের তো বিয়ে পুতুল খেলা, মনে হয় কি তোরা বিয়ে পুতুল খেলা খেলছিস, তোদের সত্যিকারের কিচ্ছু বিয়ে হয় না, ঠিক আছে? আজকে বন্ধুরা, আজকে একটা কথা বলছি, এই ভিডিওটা না কি করে এই ভিডিওটা না মুখ ঢাইকা ভিডিও করছি, তোমরা সবাই দেখো। বাই বাই, সত্যই ভিডিও করলাম, কারণ না তোমরা এখন দেখবা না দেখবা।